বাগদায় বিধানসভা উপনির্বাচনে জয়ী মধুপর্ণা ঠাকুর ৩০,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। আর তার মা মমতা বালা ঠাকুর তিনি সাংসদ, আর মধুপর্ণা ঠাকুর সর্বকনিষ্ঠ একেবারে প্রার্থী, আর তিনি বিধায়ক হতে চলেছেন। প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর তিনি বিধায়ক হতে চলেছেন, সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি। আর জয়ী হয়েছেন বাগদা কেন্দ্রে, বাগদা বিধানসভা কেন্দ্রে মধুপর্ণা ঠাকুর। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর কাছে। সত্যজিৎ, লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বনগা কেন্দ্রে শান্তনু ঠাকুর জয়ী হয়েছিলেন, আর বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ী মধুপর্ণা ঠাকুর। ২৬-এ ঠাকুরবাড়ির রাশ কার হাতে টানতে চলেছে, কি বলবে তুমি? দেখো, এই যে উত্তর ২৪ পরগনার বনগা লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের একটা বিরাট অংশের মানুষ কিন্তু মতুয়া, এবং তুমি জানো যে এই যে বনগা লোকসভা কেন্দ্র সেটি কিন্তু SC/ST অধ্যুষিত, এবং এই যে বাগদা যার অন্যতম একটি বিধানসভা কেন্দ্র, এবং এই বাগদা কিন্তু ২০১১ সালে শেষবার এখানে তৃণমূল জিতেছিল, এবং এই উপনির্বাচনের মাধ্যমে জিততে কিন্তু ১৩ বছর লাগলো বাগদাকে নিজেদের দখলে নিতে। আর সেক্ষেত্রে হাতিয়ার অর্থাৎ প্রার্থী সেই মধুপর্ণা ঠাকুর, ঠাকুর বাড়ির মেয়ে। তো স্বাভাবিকভাবে এতদিন ধরে যেটা শান্তনু ঠাকুর এবং তার ভাই, একই পরিবারের দুই ভাই, তারা কিন্তু সাংসদ এবং বিধায়ক ছিল। ঠাকুর বাড়িতে সব মিলিয়ে দুজন সাংসদ, দুজন বিধায়ক হলেন মধুপর্ণা এবং তার দাদা অর্থাৎ শান্তনু ঠাকুরের ভাই। পাশাপাশি শান্তনু ঠাকুর যেমন সাংসদ, ঠিক তেমনি ভাবে মমতা বালা ঠাকুরও কিন্তু রাজ্যসভার সাংসদ। দুজন সাংসদ, দুজন বিধায়ক। পশ্চিমবঙ্গে এরকম বাড়ি কিন্তু আর দ্বিতীয়টি নেই, গোটা দেশে নজিরবিহীন। তো স্বাভাবিকভাবেই ভাগাভাগিটা কিন্তু হয়েই যাচ্ছে যে উত্তর ২৪ পরগনার এই বনগা লোকসভা কেন্দ্রে ২৬-এ যে বিধানসভা ভোট হবে, সেই বিধানসভা ভোটে কিন্তু ঠাকুর বাড়ির কার দখলে সব থেকে বেশি থাকবে রাশটা, সেটা কিন্তু সেই সমীকরণ তৈরি হয়ে গেছে আজকের এই উপনির্বাচনে জয়ের মাধ্যমে। তো সব মিলে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যদি দেখি যে শান্তনু ঠাকুর জয়ের পর এবং মমতা বালা ঠাকুর গত লোকসভা নির্বাচনের অর্থাৎ ১৯-এর লোকসভা নির্বাচনে হারের পর কিন্তু একমুখী হয়ে গেছিল, সেইটা অনেকটাই কিন্তু তৃণমূল নিজেদের দিকে আবার স্রোত ফেরাতে পারলো। এবং যেভাবে দেখা গেছে যে ম্যান্ডেটটা যেরকম দেখা গেছে যে এই পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষজন যেভাবে তারা ঠাকুর বাড়ি মুখী হলেন, তা কিন্তু একটা নজিরবিহীন, এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু হালে কার্যত পানি পাচ্ছে না। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। বাগদায় জয়ী মধুপর্ণা ঠাকুর তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছেন, ৩০,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।